যে মা এত কষ্ট করা এত পরিশ্রম করা সুন্দর সুন্দর স্বপ্ন বুকে লালন পালন করে তোমাদেরকে বড় করছে, এখন সে মা তোমাদের কাছে তিতা হয়ে গেছে। এখন সে মা হাড় ভাঙা কষ্ট করা মানে তোমাদেরকে মানুষ করতে, সেটা তার সব ব্যর্থতা, কোনো সফলতা নাই। আরে আপা জ্ঞান দিয়ে চুপ, আবার কথা বল, চুপ বেয়াদব। আমার বাড়িতে আবার কথা কস, আবার কথা কস বেটা বেয়াদব। শ্বশুর বলে সম্মান করে দিছি। চুপ, সব কিনে নিছে নাকি? একটার কথা কইলে বেটা থাপড়া যাচ্ছে না। জান বেটা বাসা তোর থেকে মতো মানুষের কাছে বেটা আমার আর কে আসতেছি তো, দরজাটা দেখি ভাই। এতক্ষণ বাইরে দাঁড়া করা রাখে মানুষ? হ্যাঁ, এমনি বাইরে অনেক ঠান্ডা বসে। আপনি আপনি কেন ঢাকা আসছেন? হ্যাঁ, ওমা ঢাকা আসবো না, আমার পোলার বাড়ি আমি আইছি। আর শোনো বৌমা, আমি না এই শীতের 4-5 মাসের জায়গায় থাকবো, বুঝছো? গ্রামে অনেক ঠান্ডা, এই ঠান্ডার ভিতর যদি আমি গ্রামে থাকি আমি বাস মই না, মরেই যাবো। এই কারণে এই জায়গায় থাকবো। কি করবেন আপনি? পোলার বাসায় থাকবো। বুটকির বাচ্চা বুটকি, কি সুন্দর আইয়া জামা কাপড়ে কি সিঁড়ি, ও নাকি এইখানে থাকবে। তোর এখানে আসার পারমিশন কে দিছে? বৌমা, তোমার এত বড় সাহস কে দিল? তুমি আমার গায়ে হাত দিছ? কে দিছে এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? বেয়াদব, ঠিক করে কথা কও। বেয়াদবের বাচ্চা, বাপ মায় কোনো শিক্ষা দেয় নাই, আদব কায়দা শিখায় নাই। তোরে শিখাইছে বুড়ির বাচ্চা বুড়ি। এই কই তুমি? শুনছ? কি হইছে? কি হইছে মানে? এই কেডা? হ্যাঁ, এই কে? এই, তুই আমার পোলা ডাকা দিলি কে? হ্যাঁ, তুই কারা কারা খাস আমার পোলারে? তুই ডাকা দিলি কি লিগা? আরে আম্মা কি শুরু করছো? দেখছো? ও মা, তুই আমারে ঝাড়ু দিয়া কথা কস? তুমি ওকে রাখতে হবে কেন? আমি আসার সাথে সাথে তোর বউ আমার ধাক্কা দিয়ে ফেলা দিছে থাবর মাসে। আমারে কই তুই দামকার কে? হ্যাঁ, তুই আমারে ঝাড়ু দিয়া কথা কস? আমি অনেক আশা করে আইছিলাম পোলার বাসায় থাকবো, বিল্ডিং এর ভিতর থাকবো, ঠান্ডা যেন না আসে, আর গ্রামের ভিতর তো বাতাস হল করে, এই টিনের রুমের ভিতর বাতাস ঢুকে জামুগা। হ্যাঁ, ফ্যানের ভিতর যদি থাকতাম আমি তো ময়লা শক্ত হয়ে যেতাম গা। এনে আইছিলাম যে তুই একটু আরাম করে থাকবো, তোর বউয়ের লাগে আতে মার খাইছে, আমি থাকবো না। যা তুই থাক, যাইলাম গা। কিন্তু চিন্তা করছো আমি যাইতাছি, তুই আমরা আটকাবি না? তুই কি পাশান ওর ঘরে পাশান? হ্যাঁ, মারের তো আটকাস না, মার প্রতি কি মায়া দেয় নাই? হ্যাঁ, আমি যাবো না, আমি থাকবো এনে, আমি 4-5 মাস থাকবো। এই, তোমার এই মায়ের কোন চান্স গো? হ্যাঁ, আপনি কি চিড়িয়াখানায় যে ছুটে আইছেন? চুপ থাকো। দেখছস তার বউ কত বড় বড় কথা কয়? আরে চুপ আদব থাকো। শিক্ষা নাই তার বই, চুপ থাকো। বাপ মায়ের শিক্ষা দেয় নাই, তো- বেয়াদব ফাজি। ঠিকই আছে। তুমি যে জায়গায় আইবা জানাইছো আমারে? হ্যাঁ, জানা নাই, হুট করে আইসা পড়ছো। এটা ঢাকা শহরের বাড়ি, এটা গ্রামের বাড়ি না যে হুট করে গেলে গা থাকা খাওয়া সব ফ্রি। কি কইছস? তুই আমার খাওয়ার খুঁটা দিছস, এই কথা কম কর। থাকার খুঁটা দিছস? কথা কম বলতে বলছি। তোর সামনে তোর বউ জুতা দেওয়া নিতে এই চাইছিস? চুপ করেন তো, দিব না কি করব? হ্যাঁ, খাইতে খাইতে তো হইছে নাতির মতো, এখন এখানে আইসা কি উঠছেন আমাদের জ্বালানোর জন্য? দেখছস কি কয়? আমি তোমার রাখতে পারুম না, খাওয়াইতে পারুম না। এ সজীব, আশরাফ, এ কই তোরা? তুই না রাখলে না রাখবি আমার পোলা আছে জি ভাই না? ভালো কি? বাবা ভালো আছস? হ্যাঁ ভাইয়া। আদিক্ষতা শুরু হয়ে গেছে। চুপ থাকো। কি যে শোন, মা গ্রামে শিখাইছে এনে বলে 5 মাস থাকবো। আমি রাখতেও পারবো না, খাওয়াইতে পারবো না। তুই যদি মার দায়িত্ব নিতে পারস, তুইও যদি মার দায়িত্ব নিতে পারস, নে, আমি নিমু না। এই শোনা, দায়িত্ব যদি তোমরা নিয়েই থাকো তাহলে আমার বাসা থেকে বের হয়ে যায় দায়িত্ব নিবা। আমার বাসায় বসে এই মহিলার আমি রাখবো না। বাড়িটা কি তোমার বাপের? এই চুপ করেন, ক্যারকারি মহিলা। চুপ থাকো। ভাইয়া হ্যালো, কথা কইও না, মাথা নষ্ট হয়ে যাবো গা। শোনো, তোমরা কি মানে পাগলা কুত্তায় কামড় দিছে? হ্যাঁ, যে আপদ বাসায় রাখবো? হ্যাঁ, আমি আপদ? হ্যাঁ আপদ, নিজেই চলতে পারতেছি না, 5-6 মাস ধরে বেতন ঠিক মতো পাই না অফিসে। কি এক ঝামেলার মধ্যে আছি, নিজেই মানে মানে পাগল হয়ে যাচ্ছি। আর শোন, কথা কম। আর তুই মার দায়িত্ব নিবি? নিব, 100 বার নিব। তোর মতন না, তোর মতন বেইমান না, চশম খুন না, বুঝছস না? নিবি তুই মার দায়িত্ব? হ্যাঁ, নিবই তো। আর তুমি চুপ থাকো, দেখছো? কথা বলতে দাও। আবার খেজি দে কথা কয়। কেমন পোলা জন্ম আর দিছিস? চুপ থাকো না তোমরা সবাই। এই তুই দায়িত্ব নিবি? হ্যাঁ বললামই তো, নিজেই তো চলতে পারতেছি না। তুমি তো ভালো করে জানো 5-6 মাস থেকে বেতন পাচ্ছি না ঠিক মতো। এদিকে আয়, এনে কারা? আমার ছোট পোলা থেকেই নিব। তুই কি মার দায়িত্ব নিবি? হ্যাঁ বাবা, কয়ে দে তো। তোমার কি মাথায় সমস্যা? হ্যাঁ, হ্যাঁ আয়া কি তো নাকি কি আসতে বলছো তোমার এখানে? হ্যাঁ, বুঝা বুঝা বুঝা। বাসায় যাও।
আমার একলা একলা গ্রামে ভাল লাগে না, আবার গ্রামে ভিতরে এই একটা কাজ করো, বিয়ে দিয়ে দাও। আম্মা শোনো একটা কথা বলি, তুমি যে গ্রামে আসো না, গ্রামে অনেক ভালো আসো, জানো ঢাকা শহর ভালো না, এখানে হচ্ছে সবকিছুই মানে দূষিত, খাবার থেকে শুরু করে সবকিছু দূষিত, সব বিষ বিষ। না হন ওই গ্রামের ভিতর না বাতাস অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা বাবা, ঠান্ডা জ্বালায় আর কিচ্ছু দেওয়া যায় না চোখে আচ্ছা মুখে। আমার শোনো, যেখান থেকে বাতাস ঢোকে না সেখান থেকে একটু কাপড় টাঙাই দিও, তাইলে বাতাস আসতে পারবে। আর বেশি সমস্যা হলে কিছু টাকা দেবো নি, 2-3টা কম্বল কিনে নিও, সমস্যা নেই। না আমি এনেই থাকি। এই এই না টাকা দেবে না, হাজার কথা ভাই তো। তোরা আমার সাথে এমন কথা সুস্কিল লিগা? এমন করবে না তো কি করবে, তুমি সব সময় ঘাট তেরা আসো, ঘাট তেরাই থাকা যাবা, ভালো হবে না, শুদ্ধ হবে না। তোমার এই যে আমি একটা কথা বলি, তোমার এই যে ছেলের বউরা তোমার এনে থাকতে চায় না, তুমি এই জিনিসটা বুঝো না কেন? তোরাই তো আমার সাথে কিরকম ব্যবহার করস, তাহলে তোর বউরা কি ভালো ব্যবহার করবা? শোনো আমি তোমার একটা কথা বলি, ওদের সংসার ওরা যদি না রাখে আমরা জোরাজোরি করে তো রাখতে পারবো না। তুমি আমার মা, খুব রাখতে ইচ্ছা করে কিন্তু আমি রাখতে পারতাছি না। সংসারে করতে কিন্তু আমি বড় করতি। বালের করতি। তুমি গ্রামে থাকো, গ্রামই তোমার জন্য ভালো আম্মা, তোমার জন্য শহর না। তুমি এটা বোঝার চেষ্টা করো, তুমি তুমি শহরে কি ওইভাবে থাকছো কোনোদিন? মানুষ হয়েছো? আমি আমি যাবো না, আমি যাবো না সর, আমি এই জায়গায় থাকবো, আমি এই জায়গাতে এক পাও যাবো না। এই যে আমি বইলা আমি কোনো জায়গায় যাবো না। অনেক টক কথা শুনছি বাবা, তোরা শীত আইলা গরম আইলা আমার টক বাসায় রাখস না, আমার একলা একলা গ্রামে থাকতে হয়। কি লেগে ক 3টা পোলা 4টা পোলা পাইন আমার, হ্যাঁ আমার কি শখ হয় না একলা গাইয়া থাকবো পোলা করে নিয়া? হ্যাঁ আম্মা তোমার কলের গানটা একটু বন্ধ করো, শোনো তোমাকে একটু কথা বলি। আমরা না তোমাকে অনেক ভালোবাসি, হয়তো আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু গ্রামে আসো তারপর আমাদের ভালোবাসে কোনো কমতি নাই আম্মা, কোনো কমতি নাই, বিশ্বাস করে প্রত্যেকটা দিন তোমার কথা আমরা বলি। চুপ কর, মিথ্যা কথা কবি না, খবরদার করে দিলাম। নামাজ পড়ে দোয়া করি তোমার লিগে, আল্লাহ যেন তোমার সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, তুমি গ্রামে ভালো থাকো। আমার সামনে 100 বার কয় তুমি মরতে পারো না, তুমি যাইতে পারো না, আবার হ্যাঁ আমার লাগে নামাজ পড়ে দোয়া করে, এত মিথ্যা কথা কইছিস লিগা? হ্যাঁ শোনো মা, আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না, তুমি বুঝো না কেন? আমি তো করে বড় করছি না, আমি তো করে 10 মাস 10 দিন পরে আরে বাল, তোমার ভালো কথা গেলে তুমি বোঝো না? বড় ভাই কি বলছে তুমি শোনো না নাকি বোঝো না? এই ছোট, তুই সবসময় আমার সাথে মানে উত্তেজিত ভাষায় কথা বলিস, দেখতেছিস না আমরা কত সুন্দর নরম ভাষায় সুন্দর ভাষায় আম্মাকে বুঝাচ্ছি, আম্মা আমি অবশ্যই বুঝবে, একটা অবশ্যই। জিনিস বুঝলাম না, তোমরা এখানে বসে কি তামসা দেখাইতাছো না নাটক করতেছো? হ্যাঁ সব নষ্টের গুড়া তুমি। তুমি যেই দিন থেকে আমার এই সংসারে আইছো সেদিন থেকে আমার পোলারা আমার থেকে আলাদা হয়ে গেছে গা। সব নষ্টের গুরু তুমি। এই এক কাজ করো, তোমার আম্মা কি কইলো? আর চুপ থাকো না। তোমার আম্মা বললো কি এটা? ভাবি তুমি না অতিরিক্ত কথা বলো, এত কথা বলো কেন? আমার জন্য তোমরা নষ্ট হইছো? চুপ হ্যাঁ। থাকো, ঠিকই কইছি। বেশি কথা বলো। এই ওই তুই 1000 তুই 1000 আমি 1000, 3000 টাকা দে মারে, মা গ্রামে চলে যা। আমি 500 টাকা বাড়াই দিলাম। আচ্ছা, 50,000 টাকা দিলেও আমি যাবো না, 50 লক্ষ টাকা দিলেও যাবো না। আমার বাপের কিরা আমি এই বাসায় থাকবো, এই যে 5 মাস থাকবো, 5 মাস আমার বাপের কিরা কইয়া দিলাম আমি যাবো না। আরে বাসা কি তোমার নাকি যে তুমি থাকবা? তোকে জন্ম দিছি না, হ্যাঁ তোকে দায়িত্ব পালন করছি না, এখন তোর যে দায়িত্ব আমার প্রতি আছে সেই দায়িত্ব পালন কর। আমার দায়িত্ব তো আমরা পালন করতেছি, আর সব সময় যে ঘাটতে আমি যে করো এটা একটু ছাড়তে পারো না, তুমি সব সময় নানার মতো হইছো, নানা এরকম ছিল, শুনছি তো আব্বার কাছ থেকে নানা এরকম ঘাটতার আমি করতো, ওইটাই তুমি শিখছো। হ্যাঁ গাত্তারামি করে তুমি করে অনেক কষ্ট করে মানুষ করে বড় করছি, বুঝো নাই? এত শিক্ষিত বানাইছি, শিক্ষিত বানাই এখন শিল্পপতি বানাইছি, আর এখন মারা চিনো না। হ্যাঁ সুটকট পড়া তোমরা একেবারে প্রভাবশালী হয়ে গেছো গা, অথচ মার প্রতি তোমরা কেয়ার করো না, মারে দেখো না। কি আসলো? দেখো তো কি আসছে। এই তুই যাও, দেখো কি আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? একটু ভালো আছি। বুঝলাম না আম্মা, এখন তুমি বসে রয়েছো কেন? কি হয়েছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে ভালো আছেন আব্বা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো তো নাকি? হ্যাঁ ভালো আছি। এই আব্বার কে ভিতরে দাও, নাস্তা দাও। এই যাও, চাপ না। আমি নাস্তা করে আসছি। যাও না। মার জ্বলে না মারানির জ্বলে, মার লেগে কেয়ার করে না, শ্বশুরের টানাটানি শুরু করছে। বুঝলাম না কিছু, দেখি তুমি একটু চাপা করে দিও। কিছু না। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? নাস্তা ওয়ালাইকুম করেন, সালাম। চলেন। আসেন, চলেন। বসে রয়েছো কেন তুমি? বুঝলাম না তোমার তো সমস্যা কি, যাও নাস্তা করো। আচ্ছা চলেন। শোনো, ওই কিছু কিছু বাস স্ট্যান্ড বা লঞ্চ ঘাটে গেলে বা ট্রেন হ্যাঁ স্টেশনে গেলে টানাটানি করে, ঠিক ঠিক। অথবা ওই কোথাও রেস্টুরেন্টের দিকে গেলে না, একসাথে 8-10টা রেস্টুরেন্ট থাকে, কাস্টমারদের ডাকতে থাকে এরকম ট্রেনে ট্রেনে। আপু আমি- তুমি না কি বলো? প্লিজ আর মজা করতেছে, মজা পরে করবো। দাঁড়াও। আসেন। আমি কিন্তু ওই ধরনের কোনো জায়গায় আসি নাই, এই যে আমি তোমাদের বাড়িতে আসছি, আমি কথা বলতেছি। এই যে আপনারা যেরকম টানাটানি করতেছে ভিতরে নিয়ে লাগে, আর আমারা টানাটানি করতেছে বাইরে বাইরে লাগে। আম্মা তুমি এত কথা বলো কেন? এত বকবক করতে পারো আম্মা? বাচ্চা বুড়ি বেশি কথা বলে। আমার শ্বশুর আসছে। তাতে কি হয়েছে? তোর শ্বশুর তো আমার বিয়েই, এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ কি আমার বাসুর? শুনো
আমার শ্বশুর আমি অনেক সম্মান করি, ইজ্জত এই করি, থামো সে সম্মানীয় মানুষ। আমিও সম্মান করি। বিয়াই আপনি ভালো আছেন? আব্বা চলেন তো চলেন খাওয়া দাওয়া করো আসুন, আসুন চলেন ওই যে তোমার মাছটা বসেন, আপনি বসেন। না বসতে দিতেছে না। আমি বলছি আপনাকে বসতে, বসেন না কেন? আশ্চর্য ব্যাপার। শোনো, ওই যে কালকে যে দই আনছি, মিষ্টি আনছি বগুড়ার, ওইগুলো দাও। আমিও খামু। আর ডিম পরোটা আছে আমার ঘরে, চলেন। আমিও খামু। আরে তুমি বাজারে যাও, বাজারে যাই বাজার করে নিয়ে আসো। আব্বা আপনি একটু ভিতরে যান, আম্মার সাথে আমাদের একটু ওই যে পারিবারিক যে কথা হইতেছিল। তুমি যেমন একটু ঝামেলা হচ্ছে চলো আব্বা ভিতরে আমি চলো। আমি আমিও কিন্তু এই পরিবারেরই একজন। হ্যাঁ হ্যাঁ ঠিক মানে আছে। হয়েছে কি ওই যে আমাদের জমি নাকি জোর করে দখল করতেছে গ্রামে, ওই যে আমাদের এক চাচা। আমার অনেক সার্কেল আছে যারা মানে লয়ার, জমি জমা নিয়ে কাজ করে। সমস্যা কি? আমি হেল্প করবো। আব্বু ওদের ফ্যামিলির ভিতরে তোমার না থাকলেও চলবে, চলো। আপনি ব্যস্ত মানুষ, এগুলোর মধ্যে আরে কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার, আমি একটা জিনিস বুঝতেছি না। আসার পর থেকে এরকম করতেছিস কেন তোরা? তুমি নাস্তা খাইবে না? আশ্চর্য ব্যাপার, আমি কি নাস্তা না খাই আসছি নাকি? আপনি জার্নি করে আসছেন, চলেন। আমি জার্নি করে আসছি? আমি কি ভ্যান গাড়ি চালাই আসছি? হ্যাঁ, আব্বু তুমি বুঝতাছো না, ওরা ওর মার সাথে কথা বলবে, এখানে তুমি থেকে আমি থেকে কি করবো? এ সমস্যা কি? আমি আমার বিয়েনের সাথে একটু কথা বলি। হোয়াট ইজ না না প্রবলেম? বিয়াই গোপন কথা জানি না যাবেন, যাই লেগে আপনারা ভিতরে লয়ে যাই। এই দেখি জামাই একটু চাপো। তারপর বলেন আপনার খবর কি? আপনি কেমন আব্বু আছেন? চলো তো রুমে চলো। আশ্চর্য ব্যাপার। আসেন না। আরে আসো না। চাপ পেলে একটা চটকা দাঁত ফালাই দিন। ঠিকই আছে। বেদব কথা বলতেছি আমি। আশ্চর্য ব্যাপার। আপনি মেহমান মানুষ, মেহমান মানুষ। এই বেটা কিসের মেহমান? কিসের মেহমান? আমি কিসের মেহমান? আমি একজন কুটুম, এ বাড়ির একজন কুটুম। স্ত্রী বাড়ি এটা আমার। তো কুটুম্বান মেহমান কে আলাদা নাকি? চটকায় দাঁত ফালাই দিন। মেহমান হলো ভাসমান। ভাসমান যে থাকে সে হলো মেহমান। শুনুন আপনাকে একটা কথা আর কুটুম কাকে বলে? স্ত্রী কুটুম, যাদের সাথে আত্মীয়তা থাকে। হ্যাঁ ঠিক, আমাকে গ্রামে ওই বাসা কয়। তালু সাহেব, মেহমান যখন এই বেটা এই আরেকবার তুই আমার গায়ে হাত দিবি, একটা তোর হাত ভেঙে ফেলাম আমি। স্টুপিড কোথাকার। আব্বু ও তো আমার দেবর। তাতে কি হয়েছে? বলতাছ? তাতে কি হয়েছে? হোয়াট ইজ প্রবলেম? তোর দেবরের কি পারিবারিক শিক্ষা নাই? ঠিকই কইছেন নাই। একজন মুরব্বীর গায়ে কিভাবে বারবার সে হাত ধরে টানতেছে? কেন টানতেছে? বেদব। তোর আমার মা না যে হাত ধরে টানাটানি। কেন টানবে? কেন? তোমার তো আপ্যায়নের জন্য নিতে। চুপ! এই, তুমি খালি খুঁজে যাচ্ছ কেন? ভাবি শুনো, বল, কেন বল। ওড়ো যাও, তুমি ওড়ো ওড়ো। এখানে আমি- এখানে কথা বলুন, কথার মাঝখান দিয়ে যদি কেউ কথা বলবি চটকায় দাঁত ফলাই দেবো। কি কথা কইবা? আমি ভুলে যাবো যে তুই আমার মেয়ে, এটা মেয়ের জামাই, এরা আমার মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, সব কিছু ভুলে যাবো। খবরদার, বি কেয়ারফুল। তোমাকে, হ্যাঁ? একদম চুপ। উনি আমার বিয়াই, আমার বোন। তালু সাহেব শুনেন, মেহমান যখন মেহমানের মতো আচরণ করে ততক্ষণ পর্যন্ত সে মেহমান থাকে, কিন্তু মেহমান যখন মেহমানের মতো আচরণ করে না তখন শত্রুতে রূপান্তরিত হয়। আব্বু আমাদের পারিবারিক ব্যাপারে তুমি কিন্তু নাক না গলাইলেও পারো। কিসে? হুম? কি? বুঝলাম না ভাবি, যাও না। ডিম পরোটা খান যান। তুমি বইয়া রইছো কেন? হ্যাঁ? আচ্ছা শোনেন, কোথায় বাবা? এমন করতেছ না, তুমি ওড়ো। এই টেলিভিশন বন্ধ রাখো। তুমি রুমে চলো। আমি রুমে যাবো না, কোথায় যাবো এটা একান্ত আমার ব্যাপার। আব্বা ওই আপনার সাথে বলে কি কথা বলবে আপনার মেয়ে? তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। জরুরি কথা। হ্যাঁ, আমি কিন্তু চাকরি নিয়ে আর দুবাই যাবো না, মালয়েশিয়া যাবো না, যে আমি এখন আছি 1 ঘন্টা পরে আমার ফ্লাইট, আমি প্রবাসে চলে যাবো, আমার মেয়ের সাথে আর দেখা হবে না, কথা হবে না। সো আমি এখানেই আছি, কথা পরেও বলা যাবে। আমি আসছি, এখানে বসবো, একটু রেস্ট নিব, আমি আমার বিয়াইনের সাথে দুটা ভালো মন্দ কথা বলবো, তারপর এখান থেকে উঠবো। আচ্ছা শুনেন, আপনি এখানে থাকেন, আম্মা তোমার জন্য পান কিনে নিয়ে কোথাও যাবে না। পান খাবো না। এই হইছে কি আব্বা, আম্মার সাথে এই তোরা সবাই এই রুমের থেকে যা, আম্মার সাথে আমার কিছু কথা আছে। এই যে কথা পরে বলেন, আমি চলে যাবো, আমি এখানে থাকার জন্য আসি না। তাহলে তুমি এখানে আসছো কেন? আমি তোমার ওনার কথা সাথে একটু দিছে? কথা বলবো। আমি আইতে কইছি। আমি ওনার সাথে একটু কথা বলবো। তাহলে আমরা চলে যাই, আপনি এই কথা বলেন। যাও, তাই সব যাও ভিতরে যাও, হ্যাঁ 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 যা। শেষ করো, রাখ। হ্যাঁ, যাও। আয় সবাই যাও, আয় বল, যাও। আয় বল, যাও। আসতেছি। আম্মা বুঝে শুনে কথাবার্তা বললো, উল্টাপাল্টা যেন বলো না। এই উল্টাপাল্টা কিছু বলবো না, না ওই যা ঘটছে বা যা ঘটে সেটাই বলবো। না মুরব্বী হয়েছে কি, ওই যে ইদানিং আম্মা না উল্টাপাল্টা মানে। এদিকে বেটা, বেশি নামি করস কে? তোর অনেক আগে আমি দুনিয়াতে আইছি, আমার চুল আছে না এমনি পাকে নেই, কিন্তু আপনি কিন্তু একের কথা কবি না, কথা কবি চটকায় দাঁত ফালাই দেবো। তোর ভাগ্য ভালো যে তুই আমার মেয়ের জামাই না, আমার মেয়ের জামাইয়ের ভাই তুই।
আমার মেয়ের জামাই যদি হইতি না এতক্ষণে তুই হসপিটালে থাকতি আর নতুবা কোনো প্রাইভেট ক্লিনিকে ভর্তি থাকতি। কারণ কি জানো, চটকাইতে চটকাইতে তোর দাঁত ফালা দিতে আমার। আপনার যে ব্যবহার আমি দেখতেছি, আপনার প্রতি থাকা শ্রদ্ধা ভালোবাসা, হ্যাঁ, আমার ব্যবহারটা এখন পর্যন্ত কিচ্ছু দেওয়া নাই। আমার ব্যবহার দেখলে না শয়তান পর্যন্ত 300 মাইল স্পিডে থাকে। বুঝছ তুই আমি কোন জিনিস? আমি ভালোর ভালো, খারাপের খারাপ। যে ভালো তার সাথে ভালো, যে খারাপ তার সাথে খারাপ। বুঝাইতে পারছি না? পারি নাই? আপনি কার গায়ে হাত তুললেন জানেন? তুই কি আব্দুল? ওই আমি তো যা দাঁড়ান। বেহায়া। এই বেটা তুই কি ক? এই গায়ে হাত তোলার এই। কারণে আপনার মেয়ের কিন্তু সংসার ভাঙতে পারে। কি ভাঙবো? আপনার মেয়ের সংসার কিন্তু ভাঙতে পারে। কেমনে ভাঙ্গে? আবার ভূত আমার মাইয়ার সংসার ভাঙ্গার আগে তোর গেটি ভাঙ্গে আছে না? বেকা করে যাও। বেন ওঠেন তো আপনি। সমস্যা কি বলেন তো? একেবারে খোলামেলা বলবেন এবং ছোট্ট করে বলবেন। কারণ কি জানেন, আমি কিন্তু অবুঝনা নাবালক না। আপনি 2-3টা কথা বললেন বুঝান, বলেন। না, আপনি তো অনেক ভালো বিয়ে। আমি আপনারা বলছিলাম যে একবার গ্রামে আসেন, আমাদের আইসা বেড়ায় যান, আপনার তো গেলেন না। ওইগুলি সব বাদ দেন, এখনকার ঘটনা বলেন। এখন কি সমস্যাটা কি হয়েছে? এখন ওই ঘটনা কি বিয়ে, ওই আমি গ্রামে তো অনেক ঠান্ডা বুঝছেন, এই কারণে আসছিলাম যে ছেলের বাসায় থাকবো কিছুদিন বলতে যতদিন শীত থাকে অতদিনই থাকবো, এই আশা করে আসছিলাম। আপনার মেয়ের জন্য কোনো সময় কোনো দিন এ বাসায় এসে শান্তিই পাই না। আপনার মেয়ে তো আমাকে সহ্যই করতে পারে না বিয়াই। আপনার মেয়েটা আমার কোনো সময় দেখতেও পারে নাই, সহ্যও করতে পারে না। আপনার মেয়ের তো 2 চোখের বিষ আমি। আচ্ছা, ঢাকা শহরে যদি এত ঠান্ডা পড়ে, গ্রাম অঞ্চলে তাহলে বুঝেন কত ঠান্ডা পড়ছে। আমি চাইছিলাম যে এই শীতের মানে দিনগুলি এখানে থাকতে, কয়েক মাসই, 4-5 মাস। আমার ছেলের পরে আমার রাখতে রাজি না। 3 ছেলের 1 ছেলেও রাখতে রাজি না। চাইলে এখন আর কি করার, গ্রামেও যাবো না, মরে যাবো গা। মরবেন কেন? কি করবো, গ্রামে গেলে ঠান্ডায় মরে যাবো এমনি। আর এই জায়গার ভিতর তো ছেলেরা দায়িত্বই নিব না, হে দুঃখে মরে যাবো নাইলে। মরণ তো কপালে আছেই। সমস্যাটা এই জায়গায়। আজকালকার ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা বিয়ের পরে, মানে বিয়ের আগে বাবা মায়ের পায়ের নিচে জান্নাত, বাবা মায়ের জন্য জান দিয়ে দেব, বাবা মায়ের জন্য 1টা কেন 100টা বউ ছাড়তে পারবো, বাবা মায়ের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো। কিন্তু যেদিনই বিয়ে করে নিয়ে আসে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন, মা সংসারের কাজকর্ম তো করতে পারো, তোমার বৌমাটা সারাদিন পরিশ্রম করে, তুমি তো সাথে সাথে একটু হেল্পও করতে পারো। ঠিকই কইছো। তারপরের দিন মা এক কাজ করো, তুমি আসো না, একটু ঘরের ভিতরে একটু কাছাকাছি কম করো মা। এভাবে করতে 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 একটা সময় কি হয় জানেন, যে মা তুমি এ বাসায় থাকলে না তোমার বৌমা খুব ডিস্টার্ব হয়, তুমি এক কাজ করো মা, গ্রামের বাড়িতে যেয়ে থাকো। আর গ্রামের বাড়িতে না থাকলে কোনো বস্তি টস্তিতে গিয়ে একটা ঘরটার লোক আমি প্রতি মাসে ভাড়ার টাকা দিয়ে দেবো। আগে কি কইতো বিয়ে জানেন, আগে কইতো আম্মা তোমার যদি না দেখি না আমাকে না ভালো লাগে না। আর এখন মাসের পর মাস, ঈদের পর ঈদ জায়গা আমাকে পোলা না আমি দেখে। ভালো লাগবো কই থেকে? এখন তো মনে করেন ওই যে মায়ের মিষ্টি মুখটা নিম গাছের তিতার মতো হয়ে গেছে গা। এখন সকালবেলা ঘুমের থেকে বউয়ের মিষ্টি মুখটা দেখে, রাইতে আবার আইলে ওই বউরে যদি চাদর যত্ন না করে, বউ তো আবার ধাক্কাদার নিচে হওয়াই দিব, নিচে গিয়ে ঘুমাবে না। বুঝেন নাই? এখানে পোলাগো কাছে বউ হইলো আরবের খোরমা খাজুর, এটা ছাড়া আর কিচ্ছু বুঝে না। ওরা কি আমি বাপ সব- মা হইব না কোনো আমি সব সময়? বুঝি, শোনেন, আমি সব কিছু বুঝি। আমি এই বয়সটা পার করে আসছি তো, আপনি কোনো টেনশন করবেন না। আমি যেরকম দেখতেছেন আমারে, আমার ভিতরে আর একটা রূপ আছে, আপনি একটু দেখেন। দাঁড়ান। কই তোরা? কই রে? সব এদিকে আসো। কই? আমার বাইক করে দিবেন? হ্যাঁ অবশ্যই। কি সাব্বা, একটু তাড়াতাড়ি বলেন, হ্যাঁ, অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে। আর কই ওরা কই? আসেন। আব্বা, একটা কথা বলতে চাইছিলাম। বলেন। যেহেতু আপনার কথা শেষ হয়েছে, আমি একটু আম্মার সাথে কথা বলে অফিসে যাব। আর কোনো কথা নাই, অফিস থেকে এসে কথা বলেন। তাহলে সাহেব আমার 2টা মিটিং আছে, উত্তরাতে যাইতে হবে, এই জন্য আর্লি ঘুম থেকে উঠছি। কোথায় যাবা? উত্তরাতে যাব, সেকেন্ড টাইম যাব হচ্ছে বাড্ডাতে। আচ্ছা, উত্তরা যাও, বসুন্ধরা যাও, সিঙ্গাপুর যাও, আজিমপুর যাও, কবরস্থান যাও, বাড্ডা গিয়ে আড্ডা মারতে যাও, দুনিয়ার সব কিছু করতে পারবা। কিন্তু এই যে মা আছে না, গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে পেটে জন্ম দিয়ে রাখছে তোমার, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, সে মা কিন্তু একবার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলে আর কোনোদিন পাবা না। এটা আমরা জানি। জানো বিধায়ী তো, যে মা এত কষ্ট করা, এত পরিশ্রম করা, সুন্দর সুন্দর স্বপ্ন বুকে লালন পালন করে তোমাদেরকে বড় করছে, এখন সে মা তোমাদের কাছে তিতা হয়ে গেছে। এখন সে মা হাড় ভাঙা কষ্ট করা
মানে তোমাদেরকে মানুষ করতে, সেটা তার সব ব্যর্থতা, কোনো সফলতা নাই। আরে আব্বা জ্ঞান দিয়ে এই চুপ! আরে জ্ঞান দিয়ে আবার কথা বল, চুপ বেয়াদব। আমার বাড়িতে আবার কথা আমার কস জ্ঞান না, দিতে আবার কথা কস না বেয়াদব। শ্বশুর বলে সম্মান করে দিছি চুপ! সব কিনে নিছে নাকি? একটার কথা কইলে বেটা থাপড়া যাচ্ছে না। জান বেটা বাসা তোর থেকে মতো মানুষের কাছে বেটা আমার মেয়ে রাখুম না বেটা। লয়ে যাও করবে ফাজিল কোথাকার। বুঝলাম না গায়ে কেন হাত দিচ্ছেন? গায়ে হাত দিচ্ছেন কেন? এই বেটা, এই কনকনা শীতের মধ্যে তোর মা গ্রামে পড়ে থাকে, আরে আমাদের মা গ্রামে থাকুক না জাহান্নামে থাকুক, আপনার অত দরকার কি? 100 বার দরকার আছে, কিসের দরকার? 100 বার কেন দরকার দরকার? আছে। ওঠেন আপনি। মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল না? তোর মা আছে না, এই যে যে বাড়িটার মধ্যে থাকতেছিস, বিলাসিতা করতেছিস না, এই বাড়িটা কার? আমাদের তোদের না। আমাদের এই বাড়িটা এখন পর্যন্ত তোর মায়ের নাম না। আর এটা দলিলপত্র সব আমার কাছে। উল্টাপাল্টা করবি, তোর মায়ের নিয়া দলিলের শৈলিয়া এই সয় সম্পত্তি যা আছে সব এতিমখানা মাদ্রাসা দান করাই দেবো। আর তোর মা যতকাল বেঁচে থাকবো আমার বাড়িতে থাকবো, এবং তার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত তার সেবা যত্নের কোনো কিছু ত্রুটি হবে না, কথাটা মনে রাখ। ভাবি আমি একটা জিনিস বুঝলাম না, তোমার আব্বা কেন আমার পারিবারিক ব্যাপারে নাক গলাইতেছে? আচ্ছা ঠিক আছে, চলেন বেন, নিয়ে গেলাম। কালকে সকালের মধ্যে বাড়ি যাদেরকে দিয়ে দিব তারা আইসা থাকবে, আর তোরা এই রাত্রের মধ্যে কাপড় চোপড় চপ, আমার কথা শেষ হোক, এই যত সবার যা কাপড় চোপড় আছে, বেডিং পত্র আছে, এগুলি রেডি করে রাখো। সকাল সকাল তোমরা বাড়ির থেকে বেরিয়ে তুমি দেবো, কেন ওদের এটা মনে পারিবারিক রেখো। ব্যাপার শুনেন। করলা? আমার ভালো রূপ দেখছেন, খারাপ রূপ দেখেন নাই। কি রূপ? দলিল তো আমার কাছে, রূপ দেখে লাভ কি? সাপের লাঞ্জা দিয়া কান চুলকায়েন না বলে দিতাছি। এগুলি ওই যে সিনেমার জসিমের ডায়লগ, জসিম মারা গেছে অনেক আগে, মানে ডায়লগও মেরে গেছে গা, এগুলি আর চলে না এখন। ভাবি। এখন কি জানো, এই চোপ বেটা, এখন কি জানো, এখন এখন যে মুরগির পর আছে না, ওইটা দিয়া সুন্দর করে কানে দিলে না পিনিকও পাওয়া যায়, ভালো লাগে। তোমার আব্বার কিছু বলবা? কিছু কবি? ভাবি আমি যাবার সময় আরেকবার একটা কথা কয়ে যায়, ভাবি ভাবি করিস না বেটা, আমি লাস্ট কথাটা বলে যাই। এমন শ্বশুর আমি কোনোদিন দেখি না। এই যে এখন দেখে নাও, শ্বশুর আরো জামাইদের সাপোর্ট করে, এই যে দেখছো, আর তোমার আব্বা আমার আম্মার সাপোর্ট করে, এটা কি? 100 বার। এই বেটা, আমার খাতির আছে নাকি? এই বেটা, আমি ওই শ্বশুর না বেটা, ওই শ্বশুর না, যে নিজের স্বার্থের জন্য, নিজের মেয়ের সুখের জন্য। সবাই তো তোর মতন অমানুষ না, তোর বউয়ের মতন অমানুষ না, এখনো মানুষের মতন মানুষ আছে। থাকবে দরকার নাই। শুনেন, মশা মাইরা হাত নষ্ট করে লাভ নাই। এই যে বাবাজিরা আব্বাজানরা, এই যে সবাইকে বলে যায় কান খুইলা শুনে রাখেন, এই বাড়ির দলিল কিন্তু আমার কাছে। আমি আজকে রাত্রটুকু অপেক্ষা করব, কালকে সকালে আপনাদের মাকে নিয়ে আমি এতিমখানায় যাব, যাই সব সম্পত্তি এখানে দান করে দিয়ে আসবো। স্বেচ্ছায় যদি না যান, পুলিশ এসে লাগতে বাড়ির থেকে বের করব। এবার আপনারা কি করবেন, আপনারা সিদ্ধান্ত নিয়ে এই যে আসেন, বিয়ে আসেন, পরে যদি যায় আত্মা ধরাস না, তখন খবর আছে। কোনো লাভ নাই আর, আসেন। বুঝলাম না আমি কিছু। তোর বাপে যদি এই কাজটা করে না, তোর আমি তালাক দেবো, দেখ তালাক দেবো, তালাক কই দিলাম আমি। ভাবি তোমাকে একটা কথা বলে দিই, আমি কিন্তু ভালোই ভালো, খারাপের খারাপ। পাতা তুমি এই জন্য আব্বার সামনে বা এখনো কোনো কিছুই কইতে পারলা না, এখন আইছো ভাবি আমি কিন্তু ভালো ভালো খারাপের খারাপ। তুমি আব্দুল্লাহ, তোমরা যে 3 ভাই কোন আব্দুল্লাহ, হ্যাঁ তো আমার জানা হয়ে গেছে, বুঝো নাই? তোমরা 3 ভাই যে মাথা লয়া বাহাদুরি দেখাইতাছো না, মাথাটা আমার বাপের দ্বারে, বুঝো নাই? কালকে সকালবেলা হইলে এই বাড়ি সবাই দখল করে নেবে না, আমার কোনো সমস্যা নাই, আমি আমার বাবার বাড়িতে চলে যাইতাছি, তোমরা মেসে থাকো 3 ভাই। দেখছো কাহিনী, নিজে প্যাচটা লাগায়া কি একটা হিজিবিজির মধ্যে ফেলে দিল। ভাইয়া, ও ভাইয়া,